বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে নতুন আরেকটি অনুশীলনী নিয়ে হাজির হইলাম। আজকের নবম শ্রেণী 5.2 এই অনুশীলনীটা নিয়ে। এইগুলো হচ্ছে সমাধান করো। এই অঙ্কগুলো সমাধান নির্ণয় করতে হবে। যেহেতু প্রত্যেকটা অঙ্ক আমাদের পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের হচ্ছে পর্ব 21। তো এখানে 11 এবং 12 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, ইনশাআল্লাহ খুব ভালো একটি ক্লাস হবে। আচ্ছা, যেমন 11 নম্বর অঙ্কটা প্রথমেই এখানে আছে y+5 × y-5 = 24। তো এই অঙ্কটা আগেই বলে রাখি, যেহেতু এগুলা হচ্ছে সমাধান নির্ণয়ের অঙ্ক, সেক্ষেত্রে এগুলা সমাধান আমাদের করতে হবে। এখন এগুলো যদি আমরা সমাধান করতে যাই, সেক্ষেত্রে এটাকে সর্বপ্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সূত্র আকারে সাজিয়ে নিতে পারি, সূত্র করতে পারি। ইকুয়াল 24, এটাকে আমরা কি করব, সূত্র বললাম। কেমনে? এখানে আমি তোমাদের দেখাই। কারণ a² - b² = a + b × a - b। আজকে ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে নাকি, একটু দেখে নিই খালি। হ্যাঁ, ওকে। তো এখানে a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b। আচ্ছা, আমরা যদি a বলতে y-টাকে ধরি এবং b বলতে 5টাকে ধরি, তাহলে a + b × a - b = 24। আচ্ছা, তাহলে a² - b², a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b। আচ্ছা, এটাকে এখন আমরা যে কাজটা করব, বা y² - 25 = 24। ঠিক আছে, 5 এর উপরে যেহেতু স্কোয়ার আছে, সেক্ষেত্রে 25। আমরা চাইলে এই কাজটা একবারেই করতে পারতাম, যে এখানে 5 আর 5 যদি ডাইরেক্ট গুণ করে বসাইতাম তাহলে হয়তো 25। আমরা যদি মনে করি এই লাইনটা আমরা বসাবো না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, তোমরা ডাইরেক্টলি এই লাইনটাই বসাই দিতে পারবো। আচ্ছা, বা y² = 24 + 25, অর্থাৎ y² থেকে গেল ইকুয়াল 24 থেকে গেল, এখানে মাইনাস আছে, মাইনাস থেকে ডান পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ বাম পাশে থেকে ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস ছিল, এখানে যে আমাদের কি হবে, প্লাস হবে। 25 আমাদের থেকে গেল। তাহলে অতএব বা y² = 49। আচ্ছা, এখন এখানে এই দুইটাকে যোগ করে আমি পাইলাম 49। এই যে 49টা আছে, এই 49টাকে আমাদের ভাঙায় নিতে হবে। 49কে আমাদের ভাঙাইতে হবে, অর্থাৎ এখানে যদি আমরা এইভাবে খেয়াল করি, তাহলে y = এই যে y এর উপরে স্কোয়ার ছিল, ওইটা যায় এখানে √ওভার হয়ে যাবে। y এর উপরে যে স্কোয়ার ছিল, ওইটা যায় কি হয়ে যাবে, √ওভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন y = এখানে আসে √49। আচ্ছা, এই 49টাকে √ওভারটাকে যদি ভাঙাইতে চাও, তাহলে আমাদের অতএব y = আসবে 7 ± 7। খেয়াল রাখতে হবে, √ওভার যখন তুমি ভাঙাবা তখন প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। এই জন্য এটা যখন আমরা অ্যান্সার লিখব, অতএব নির্ণয় সমাধান 7 অথবা -7। কেন এটা লিখলাম? কারণ এই যে y এর মানটা এখানে +7ও হইতে পারে, -7ও হইতে পারে। কারণ এটার নির্দিষ্ট করে, যেহেতু এখানে √ওভার যখন আমরা ভাঙাবো তখন প্লাসও আসতে পারে, যেহেতু মাইনাসও আসতে পারে, সেক্ষেত্রে নির্ণয় সমাধান একটু দেখবো যে শেষের লাইনটা কভার করছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে নির্ণয় সমাধান হচ্ছে, একবার আমরা পাচ্ছি এই যে +7, একবার হচ্ছে -7।
আচ্ছা, এর পরের যে অঙ্কটা আছে 12 নাম্বারের, একটু মনোযোগ সহকারে দেখবা। 12 নাম্বারের যে অঙ্কটা আছে √2, এখানে একটু ভালো করে খেয়াল করবা যে √টা শুধু 2 এর উপরে আছে, x এর উপরে কিন্তু নাই। এখানেও তাই, শুধু 2 এর উপরে, x এর উপরে নাই। তাহলে এখানে যদি আমরা একটু দেখি √2x + 3, এখানে √3x - 2, এটার সাথে এবং এটার সাথে কোনো মিল নাই যে আমরা সূত্র বসাবো। যেমন এর আগের অঙ্কটাতে একটা মিল ছিল, কেমন? y + 5 y - 5, যেহেতু একটা মিল থাকার কারণে আমরা সূত্র বসাইতে পারছিলাম। এখানে কিন্তু এরকম কোনো মিল নাই, যেহেতু এরকম কোনো মিল নাই সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ করে নিব। 2x + 3 = 0। সর্বপ্রথম আমরা শুধু এইটুকুর কাজ করব। √2x + 3 = নিলাম আমরা 0, বা √2x = -3, কারণ এখানে প্লাস ছিল, এই পাশে যায় কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে বা x = উপরে হচ্ছে -3, নিচে হচ্ছে √2, বা x গেল, অর্থাৎ এটা যে গুণ অবস্থায় ছিল এখানে যায় ভাগ হয়ে গেল। -3 √2, 2, এখানেও √2। এখানে খেয়াল রাখতে হবে উভয় পাশে আমি √2 দ্বারা কি করে নিছি? ভাগ করে নিছি। এই যে এখানেও √2 নিছি, এখানেও √2, অর্থাৎ উভয় পাশে √2 দ্বারা কি করে নিছি? ভাগ করে নিছি। এটা লিখে দিলেও সব থেকে ভালো হয় যে উভয় পাশে √2 ভাগ করে পাই বা ভাগ করে বসাই। এটা না লিখলেও সমস্যা নাই। বা x = তাহলে উপরে হচ্ছে এখানে 3টা আসলে মাইনাসটা ওখানেও দিতে পারো, অথবা তোমরা যদি চাও একবারে মিডিলে দিয়ে দিবা, তাতেও সমস্যা নাই। আমি এখন শেষের লাইনে মিডিলে দিয়ে দিলাম। তার এখানে পাচ্ছি 3√2 আর নিচে শুধুই পাচ্ছি 2। কেমনে? যদি তোমরা একটু খেয়াল করো যে এখানে 2টা √ওভার ছিল। কয়টা? 2টা। আমি একটু দেখানোর চেষ্টা করি, কারণ এখানেও √2, এখানেও হচ্ছে √2। আচ্ছা, 2টা √2 যখন আমরা গুণ করতে যাব তাহলে আমরা পাবো √2², তাই না? আচ্ছা, তাহলে স্কোয়ার আর √ওভার কিন্তু কাটা যায়, তাহলে পাচ্ছি কি? শুধুই 2। এই হইল 2। এটা হচ্ছে তোমাদের x এর একটা মান বের হইল। এইটার কাজ হইল, এখন এইটার কাজ করব। বা √3x - 2 = 0, অর্থাৎ এটার কাজ দুইবার করতে হবে। এইটার সাথে 0টাকে একবার নিয়ে এটার একটা অ্যান্সার আসবে, এইটার সাথে 0টাকে নিয়ে এটার আরেকটা অ্যান্সার আসবে। এই জন্য তোমাদের এই সমাধান করা অঙ্কগুলা, এগুলা তোমাদের MCQতেও বলতে পারো বা সিকিউতেও এই অঙ্কগুলা একটু খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা বোঝার চেষ্টা করবা। বা তাহলে এখানে হচ্ছে √3x = 2, কারণ এখানে মাইনাস ছিল, এখন শুধু এই পাশে প্লাস হয়ে যাবে। বা x = উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে √3, বা x = এখানে 2 √3, এখানে হচ্ছে √3 × √3। সেম কাজ। এটা যেমন √2 দ্বারা ভাগ করে নিয়েছিলাম, এখানে √3 দ্বারাই ভাগ করে নিব। তাহলে অতএব x = উপরে হচ্ছে 2 √3 আর নিচে হচ্ছে 3। তাহলে x এর মান দুইটা আসলো, একটা হচ্ছে -3√2/2, আরেকটা হচ্ছে 2√3/3। তাহলে যখন আমরা অ্যান্সার বসাবো তাহলে ওইটাই লিখবো। অতএব নির্ণয় সমাধান -3√2/2 অথবা 2√3/3। দ্যাটস ইট। এই অঙ্কগুলা একটু ভালো করে বুঝতে হবে, বাট খুব সহজ অঙ্ক।
খুবই সহজ অঙ্ক, একটু শুধু মনোযোগ সহকারে বুঝতে হবে, তাহলেই সম্ভব অঙ্কগুলা কমপ্লিট করা। তো প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করব এভাবে কমপ্লিট করার। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদেরকে বলবো যে যদি সম্ভব হয় প্রয়োজনে ক্লাসটি পুনরায় আরও একবার দেখে নিবা। ধন্যবাদ। আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি।